এই ব্যাগগুলো এখানে রেখে দিলাম আর এটা সাইডে সরিয়ে দিই। এখানে তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি বিশাল ভালো আছি। তো যাই হোক, তোমরা প্রথমে ভাবছিলে যে আমি কি করছি, এটা এত বড় ব্যাগ কিসের জন্য, তো কোথায় যাচ্ছে বৌদি। তো যাই হোক, তোমাদের বলে দিই যে দীঘা যাওয়ার জন্য দুদিন ধরে আমি ব্যাগ গোছাচ্ছিলাম। তো শেষ বেশে দুদিন পর বলতে পারো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখাই। ঠিক আছে, আমি কি কি নিয়েছি আজকে তোমাদের দেখাই। ফার্স্টে আমি ছোট ব্যাগটা থেকে স্টার্ট করছি। ঠিক আছে, এই দেখো, এটারও চেন করে। তো যাই হোক, এটা চেনটা আটকে নিলাম। এই ব্যাগটার মধ্যে আমি আমার মামের খাওয়ার জিনিস নিয়েছি, কারণ ও তো বাইরের খাওয়া সচরাচর খায় না। তো যার জন্য এই ব্যাগটার মধ্যে আমি খাওয়ার জিনিস ভরপুর নিয়েছি, যাতে ওর কোনো রকম কোনো সমস্যা না হয়। কারণ ও বাইরের ঘরেই বেশিরভাগটা 3-4 টাইম ও ভাতই খায়। আর সেখানে ও বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে কচুরি, তেলে ভাজা জিনিস, ও অয়েলি ফুড অতটা খায় না। তো যার জন্য কিছু ফল, কিছু ড্রাই ফ্রুট যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি নিয়েছি আমার আর তোমাদের দাদার প্যাকিং। তো ব্যাগটা দেখাই। উরি বাবারে, কি ভারী হয়েছে। তো এই লাস্টের চেনটাতে নিয়েছি তোমার দাদার জামা কাপড়। ঠিক আছে, আর এই চেনটার মধ্যে সাজিয়েছি আমি আমার জামা কাপড় আর তোমার দাদার দুটো মিক্সিং করে। আমার তো শাড়ি নেওয়া হয়েছে বলে যার জন্য একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, আমি শাড়ি নিতে চাইছিলাম না। তোমাদের দাদাই বললো যে ওখানে মন্দির হয়েছে, মন্দিরে তুমি কি সব ড্রেস পরে যাবে নাকি, শাড়ি একটা নেবে না? একটা শাড়ি নাও, একটা হালকা পাতলার মধ্যে। তো যাই হোক, আমি বেশি ভারী শাড়ি নিয়ে নিই, একদম হালকা পাতলার মধ্যে একটা সিল্কের শাড়ি নিয়েছি। আপাতত দেখি পরতে পারি কি না, জানি না। ঠিক আছে, আর এই চেনটাতে নিয়েছি আমার সাজুগুজুর জিনিস। ঠিক আছে, তো দেখিয়ে দিই। এই যে এই ছোট্ট ব্যাগটার মধ্যে আমার সাজুগুজুর বলতে কিছু মুখে মাখার ক্রিম রয়েছে, লিপস্টিক রয়েছে, মামের মুখে মাখার জিনিস রয়েছে। আর আমার কিছু একটুখানি সাজুগুজু করবো, যেখানে যাচ্ছি ঘুরতে, একটু সাজুগুজু না করলে হয় নাকি। তো আমার যাবতীয় জিনিস, যেরকম কাজল, আইলাইনার, তারপর মাস্কারা, তারপর গিয়ে তোমার একটু আই শ্যাডো নিয়েছি। ওটা মামের, ওটা আমার না। ঠিক আছে, আর কারণ আমি লাগাবো না, তাও নিয়ে নিয়েছি, কারণ ওর জিনিস না নিলে আবার চিৎকার করে ফাটিয়ে দেবে। তো যাই হোক, আমি নিয়ে নিয়েছি সেটিং স্প্রে নিয়েছি, যেটা আমি জীবনে কোনো দিন ইউজ করিনি। তো ওটাও নিয়ে নিয়েছি, কারণ বলেছে তোমাদের দাদা যে এত বছর পর যখন আমরা দীঘা যাচ্ছি, একটুখানি ফটো ফটো না তুলে কেমন লাগবে না, তাই মুখটা যাতে একটু গ্লো করে রাতের দিক করে। রাতের দিকেও তো লাগাতে হবে না, দিনের বেলা সেটিং স্প্রের কোনো দরকার নেই, তো রাতের দরকার। তো তার জন্য ওই চকচক করার জন্য সেটিং স্প্রেটা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি আমাদের ব্রাশ, মাজন, সাবান, হ্যাঁ, কিছু ওষুধপত্র নিয়ে নিয়েছি। ঠিক আছে, মামের জন্য, যেহেতু মামকে নিয়ে যাচ্ছি। উনি বাবারে তুলতে পারছি না, কে নিয়ে যাবে এই ব্যাগগুলো? আমাকে বয়ে নিয়ে যেতে হবে। তোমার দাদা তো বলেছে এত প্যাকিং করেছো, আমি একদম দেবো না এই ব্যাগ। আর এই একটা হচ্ছে মামের। তো মামের ব্যাগটা দিকে দিই, স্পেশালি এটা কিন্তু মামের ব্যাগ। এখানে ওর সাজাগুজার জিনিস, যাবতীয় সাবান, শ্যাম্পু রয়েছে। আর এই যে ওর জন্য টুপি নিয়েছি, আবার ওর ক্লিপ, চুড়ি এর আলাদাভাবে ব্যাগের মধ্যে নেওয়া হচ্ছে। আবার ওর চশমাও নিয়ে নিয়েছি। আবার তার মধ্যে জামা কাপড়, ওর হ্যান্ড ব্যাগ, হ্যাঁ, সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। ঠিক আছে, যেটা পরে যাবে সেটা বাইরে রাখা রয়েছে। আমারও তাই, যেটা পরে যাবো সেটা বাইরে রয়েছে। এইগুলো সমস্তটাই আমার প্যাকিং করা হয়েছে। মানে দীঘা যাব বলে আমি দুদিন ধরে এই প্যাকিং পুরো রেডি করে রেখেছি, প্যাকিংগুলোকে রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি এইগুলোকে এখানে একটু রেখে দিই, কারণ এখন তো আর নামাচ্ছি না। এই ব্যাগগুলো এখানে রেখে দিলাম আর এটাকেও সাইডে সরিয়ে দিই। এখানে তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। তো এবার একটা জিনিস দেখাই। দীঘা যাবো বলে এমনিতেই শ্রাবণ মাসে পরি, দীঘা যাবো বলে তার আগেই পরে নিয়েছে। দেখো, চুড়ি পরেছি, সবুজ চুড়ি, শ্রাবণ মাস বলে কথা, সবুজ চুড়ি তো পরতেই হবে। পুরো সুন্দরভাবে সেজে গুজে আমি এবার দীঘা চলে যাব। আর একটা কথা তোমাদের বলে দিই, হ্যাঁ, যে তোমরা যারা আমার সাথে দীঘায় দেখা করতে চাও, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর দীঘার আশেপাশে যারা রয়েছে, যারা আমাকে সবসময় বলো যে বৌদি দীঘা এলে অতি অবশ্যই জানাবে, তোমার সাথে দেখা করে নেবো। তো তোমরা তো জানোই, হ্যাঁ, আমার যোগাযোগের মাধ্যমটা, তো যোগাযোগের ওই মাধ্যমে অতি অবশ্যই এসে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, আমি চললাম দীঘা ঘুরতে, তো তোমরা এসো, দেখা হয়ে যাবে সবার সাথে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।